গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরা খুব 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 ভালো আছি। আর আমি চলে এসেছি ছাদে। সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করবো, বাসি কাজকর্ম। আজকে রান্না দিয়ে আমার লাইফ শুরু হবে না, আজকে শুরু হবে ঘরের কাজকর্ম দিয়ে। কারণ হচ্ছে তোমাদের দাদা আজকে ঘরে আছে, বুঝেছো? তোমাদের দাদা আজকে ঘরে আছে। আর আগে সকালের কাজকর্ম করে নিই, তারপর অন্য কিছু হবে। চলো, দেখো নোংরা হয়ে আছে, কারণ ফুল গাছের পাতা পড়ে তো। আর ফুল গাছটা দেখো, ফুল গাছটাকে আগে সাইজ করে তুলে দিই, দাঁড়াও। ফুল গাছটা ঝড়েতে কি অবস্থা হয়েছে দেখো বন্ধুরা, একদম জড়ো হয়ে গেছে গাছটা আমার গো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। আর চলো, সকালবেলা উঠেই তো মেয়েদের কাজ সবাই জানো তোমরা। ছাদে ঝাঁট দিতে এসেছি, এখনও ঘরদোরগুলো বাকি আছে পরিষ্কার করা। আগে ছাদটা ঝাঁট দিয়ে নিই, পরিষ্কার করে নিই, তারপর নিচের ঘরদোরের বিছানা গোছানো হবে, ঘরদোর মোছা হবে। আজকে আবার বৃহস্পতিবার, লক্ষ্মী পূজা আছে, ঠাকুরমশাই পুজো করতে আসবে, আমার পড়ানো আছে। এইসব কাজ করে আমি পড়াবো। দেখো নোংরা হয়ে আছে, এগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। সকালবেলার কাজ না করলে কেমন লাগে বলো বন্ধুরা? এগুলো সকালবেলার কাজ, আমার যতই রান্না থাকতো আমি এগুলো সকালবেলা করে নিই, জানো বন্ধুরা। কারণ এগুলো বাসি কাজ, এই কাজগুলোকে বেশিক্ষণ ফেলে রাখতে গেলে ফেলে রাখতে কীরকম হয়, তার জন্য। আর এই দেখো কালকে সব কাচাকুচি হয়েছিল, সব পড়ে আছে, গুছানো হয়নি, সব গুছাবো। ঘরের বিছানা পড়ে আছে, সব বিছানা গুছাবো, পরিষ্কার করব। ছেলে ঘুমাচ্ছে, ঘরে ঘুমাচ্ছে মনে হয়। যাই হোক, কাজগুলো করে নিই, চলো। দেখো তোমাদের দাদা ঘর মুছছে, বাবা খুব ভালো হয়ে গেছে, ঘর মুছছে গো, দেখেছো? এই যে মাছ এনেছে তোমাদের দাদা, এটাকে ধোবো। আর মাছের তেল দেখো অনেকটা এনেছে, দেখি শাকের তরকারি করব মাছের তেল দিয়ে। আর এই মাছটা 3-4 দিনের জন্য ফ্রিজে রেখে রান্না করব। আর আর ছাদে হয়েছে, ছাদে অনেক জিনিস দিয়েছি, সকালবেলা আমি কেচেছি, বুঝেছো? সকালবেলা আমি কেচেছি, অনেক জিনিস ছাদে দেওয়া হয়েছে, সেগুলোকে তুলবো। আর ঘর দোরটো সব পরিষ্কার হয়ে গেছে। আমি পড়াচ্ছিলাম এতক্ষণ, আমি পড়াচ্ছিলাম, পড়িয়ে উঠলাম। আর তোমাদের দাদা মাছের তেল এনেছে, দেখলেই তো বাবা সব পড়ে গেছে গো। মাছের তেল এনেছে দেখলেই তো, মাছের তেল। আর কালকের ভাত আছে দুটো, মুড়ি দিয়ে সব মাখিয়ে টিফিন খাওয়া হয়ে যাবে। আমি আলু সেদ্ধ করেছি। আর দেখো সব পড়ে গেছে, আমি সকালবেলা গা দিয়ে চলে গেছি, সব পড়ে গেছে। চলো সব তুলি, চলো রান্না চাপিয়েছি, মাছ ভাজা করছি। আর মাছ ভাজা করছি, এইমাত্র লাইট থেকে উঠলাম, মাছ ভাজা করবো। মাছটা ভাজতে দিয়েছি, শাকটা ফুটে দিই, শাক হবে, শাকের ডালনা হবে, শাকটা ফুটে দিই, ওই মাছের তেল দিয়ে শাকের ডালনা করবো। আর ছোটো আলু ভাজা করবো, ছোটো আলু এরকম সাইজ ছোটো আলু ভাজা হবে। আর চলো, দেখো বন্ধুরা, চলে এলাম রান্না করে, মাছ ভাজা হচ্ছে। আর মাছের তেল দেখো, মাছের তেল রাখা আছে কড়ার মধ্যে, সেটা দিয়ে শাক রান্না করবো। মাছের তেলটা খুব মিষ্টি থেকে শাক রান্না করবো, একটুও তেতে নেই, মাছের তেল দিয়ে শাক হবে। সবাই খুব ভালোবাসে আমাদের। সকাল থেকে অনেক কাজ হলো, অনেক কাজ হলো, রান্না বান্না লাইভ সব কিছু হলো। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবার সব গুছিয়েছি, এবার খালি রান্নাঘর পরিষ্কার করবো আর চান করব। চলো কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই। চলো, এই যে ভাত করেছি, আজকে দুবেলার রান্না একসাথে করে নিয়েছি, দেখেছো? ভাত আজকে ওবেলার কিচ্ছু রান্না করবো না, ওবেলা রান্নার থেকে ছুটি। আর রান্নাঘরে ঢুকলে যা গরম, গলে যাচ্ছে। এই যে শাক রান্না হয়েছে, মাছের তেল দিয়ে বড়ি আলু বেগুন দিয়ে শাক রান্না করেছি। এই যে পোস্ত আলু ভাজা করেছি, আর করেছি এই যে মাছের ঝাল। একবারে সব দুবেলা রান্না করে নিয়েছি, দেখেছো? দুবেলা রান্না হয়ে গেছে।
ব্যাস কমপ্লিট আজকে। চলো চান করব, রান্নাঘর পরিষ্কার করব, দাও জোর দাও, রান্নাঘর পরিষ্কার করব। হ্যাঁ হয়ে গেছে, পরিষ্কার করব। দেখো রান্না করতে করতে বাসনগুলো মেজে ফেলেছিলাম, অনেক বাসন, খালি দুটো কড়া পড়ে আছে, মাজবো, মেজে মুছে চান করবো। আর এখানটা পরিষ্কার করতে আমার এখনও আধ ঘন্টা লাগবে। চলো চান টান হয়ে গেছে, এবার খাবো। সেই কখন থেকে উঠে কাজ করছি, রান্না করছি, আর এত গরম রান্নাঘর যেন একদম সেই আগুনের গোলা হয়ে আছে রান্নাঘর। জানালাও খুলতে পারছি না, চিমনি জ্বলছে, কি অবস্থা। এবার ভাত খাবো, খেয়ে তারপর হবে রেস্ট আমার। চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা খাওয়া দাওয়া করে নাও।